গুড আফটারনুন। কুড়িল বিশ্ব রোড দ্বিতীয় পর্বে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এমডিআর খান। কুড়িল বিশ্ব রোড প্রথম পর্বের ভিডিওতে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং যে গাছটিতে ফুল ধরে আছে সেই ফুল গাছ সম্পর্কে অনেক কথা বলেছিলাম যে আপনারা জানেন কি না এটি কোন ফুল গাছ। খুব সুন্দর থরে থরে ফুল ধরে আছে এই গাছটিতে। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি বট গাছ, সেই বট গাছের নিচে। এখন গোধূলিবেলা, সূর্য প্রায় নিবু নিবু, একটু পরে সূর্য অস্ত যাবে। এক সুন্দর বিকাল আমি অতিবাহিত করতেছি। কুড়িল বিশ্ব রোড, চারিদিকে ওভারব্রিজ, ফ্লাইওভার দিয়ে বেষ্টিত এই কুড়িল বিশ্ব রোড। মাঝখানে সুন্দর মনোরম একটি লেক এবং তার চারপাশে সবুজে আচ্ছাদিত বিভিন্ন ধরনের ফলমূল এবং ঔষধি গাছে ভরপুর এই কুড়িল বিশ্ব রোডের সেন্ট্রাল পয়েন্ট। এবং এর চারপাশে বেষ্টিত রাস্তা রয়েছে। সে রাস্তায় এই পাশ থেকে ওই পাশ অবিরত গাড়ি যাচ্ছে এবং ঠিক ওই পাশে রয়েছে রেল লাইন, যেটি কমলাপুর থেকে এয়ারপোর্টের কিংবা এয়ারপোর্ট থেকে কমলাপুরগামী ট্রেন প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকে। আমি যখন এই কুড়িল বিশ্ব রোডে এলাম তখন দেখলাম এই লেকে অনেক মানুষ বড়শি পেলে মাছ ধরতেছে। এখন সন্ধ্যা গনিয়ে এলো, প্রায় 50% যারা মাছ ধরতেছিল তারা চলে গেছে। তারপরেও এখনও অনেকে আছে যারা মাছ ধরায় ব্যস্ত আছে। আমার সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি প্রায় 4টি বড়শি ফেলেছে এই লেকে এবং উনি যতগুলো মাছ পেয়েছে বেশিরভাগ মাছ হচ্ছে তেলাপিয়া জাতীয় মাছ এবং সাইজ হচ্ছে অনেক ছোট। তাছাড়া লেকের চারিদিকে আরও অনেক মানুষ রয়েছে যারা বড়শি পেলে মাছ ধরতেছে। ঠিক এই যে তাল গাছের ফাঁকে আরও দুইজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা মনোযোগের সহিত মাছ ধরতেছে। যে কথা বলছিলাম প্রিয় বন্ধুরা, এই লেকের পানি অনেক স্বচ্ছ কিন্তু লেকে অনেক ময়লা। যারা মাছ ধরতে এসেছে আমার মনে হচ্ছে যে এটি এখন কারো কাছে বন্ধক কিংবা লিজ দেওয়া নাই। সো পাবলিক এটি মাছ ধরার কাজে ব্যবহার করতেছে। লেকে অনেক ময়লা আবর্জনা, তারা মাছ ধরতেছে বটে কিন্তু এই ময়লা আবর্জনা পরিষ্কার করার কোনো মনোযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ময়লা আবর্জনার মধ্যে বসে থেকে তারা ঠিক নির্যাসটুকু তারা কেড়ে নিচ্ছে। এটি অত্যন্ত গরিত কাজ, অত্যন্ত খারাপ কাজ। আপনি এখান থেকে মাছ ধরতেছেন কিন্তু এখানের ময়লা আবর্জনার ভিতর দিয়ে আপনি আপনার সময় অতিবাহিত করতেছেন। আমি এখন একটি কালো জাম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই গাছটি যখন অনেক বড় হবে তখন এই গাছে অনেক কালো জাম ধরবে এবং এই জাতীয় গাছের জাম অনেক বড় বড় হয় এবং রসালো এবং টক মিষ্টি জাতীয় হয়। আমি সবুজ বনায়নের মধ্য দিয়ে আস্তে আস্তে সানমের দিকে যাচ্ছি। তাল গাছ, কলা গাছ, আম গাছ, নিম গাছ সহ অসংখ্য গাছগাছালিতে পরিপূর্ণ এই কুড়িল বিশ্ব রোড। এখানে একটি সুপারি গাছ দেখতে পাচ্ছেন এবং আমি এই মুহূর্তে যে গাছটির নিচে অবস্থান করতেছি এটি হচ্ছে আমড়া গাছ। দেখতে পাচ্ছেন এই পাশেও 2-3 মানুষকে মাছ ধরতে দেখা যাচ্ছে। পুকুরে একজন গোসল করতেছে। পুকুরের পানি পরিষ্কার, যদিও বাইরের পলিথিন কিংবা প্লাস্টিক কিংবা অন্যান্য আবর্জনা এখানে প্রতিনিয়ত ফেলা হয়। আমি সিটি কর্পোরেশনের বর্তমান যারা ম্যানেজমেন্টে রয়েছে এই লেক দেখাশোনার কাজে, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন লেক পরিষ্কার রাখা হয় এবং লেকের চারিদিক বেদি নির্মাণ করা হয় যেন বাইরের ময়লা আবর্জনা পানি কিছুতেই এই লেকের পানিতে না মিশে এবং বিভিন্ন জায়গায় বসার জন্য যেন সিঁড়ি এবং বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় যেন আগত দর্শনার্থীরা এই লেককে, এই বিউটিফুল প্লেসকে, কুড়িল বিশ্ব রোডকে তারা উপভোগ করতে পারে।
রাস্তা ধরে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছু গাড়ি যাচ্ছে 300 ফিটের দিকে এবং কিছু এয়ারপোর্টের দিকে। এটা একটি নারিকেল গাছ, এখনও নারিকেল ধরার সময় হয়নি। পাশে রয়েছে আরেকটি তাল গাছ। এই তাল গাছেও তাল ধরতে অনেক সময় লাগবে, এক সময় নারিকেল ধরবে, তাল ধরবে এবং এই লেক বিশেষ মর্যাদা লাভ করবে। একটি শালিক পাখি দেখতে পাচ্ছি, যদিও এখানে পাখিদের আনাগোনা তেমন দেখা যায় না বললেই চলে। একটি এই যে দেখতে পাচ্ছেন একটি শালিক পাখি, ওয়াও গ্রেট। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব। একজন মুরব্বি লেকের পানিতে প্রস্রাব করতেছে, যদিও এটি কোনোভাবেই কাম্য নয়, কারণ উনি জামা কাপড় নিয়ে আসছে এবং এই লেকের পানিতে তিনি গোসল করবেন। এই জায়গা দিয়ে যখন গাড়ি মুভ করে তখন খুব সুন্দর লাগে, কারণ 3-4 জায়গা থেকে গাড়ি এসে এখানে মিলিত হয়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার 300 ফিট থেকে এবং নর্দা থেকে আসা গাড়িগুলো, আর এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে আসা গাড়িগুলো এসে যখন এখানে মিলিত হয়, এখানে গাড়ি যাওয়ার গতি অনেকটা স্লো থাকে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বটগাছের নিচে। আজকে বিকেলবেলা অনেক সময় ধরে আমি বটগাছের নিচে বসেছিলাম, সুশীতল ছায়া আমি গ্রহণ করেছি। আদিকাল থেকে ছায়া দানের ক্ষেত্রে বটগাছের অনেক সুনাম রয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঐতিহাসিক বটগাছ রয়েছে, তারা সেই বটগাছগুলো গৌরবের সহিত তারা মানুষকে সেবাদান করে আসছে। যে কথা বলছিলাম, বাইরের পানি যখন এই লেকে যায় তখন পানির সাথে ময়লা আবর্জনা সহ লেককে নোংরা করে ফেলে। তাই সিটি কর্পোরেশনের বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে, আমি উদাত্ত আহ্বান জানাবো যেন কোনোভাবেই লেকের ময়লা পানি, বাইরের ময়লা পানি যেন এই লেককে দূষিত করতে না পারে। প্রিয় বন্ধুরা, আমি এখন লেকে নামলাম, একটু পানি স্পর্শ করব। 2 চোখে যতদূর দেখা যাচ্ছে যে পানি স্বচ্ছ, যদিও পানিতে বাইরের অনেক ময়লা আবর্জনা, শুষ্ক ময়লা আবর্জনা পড়ে লেককে দেখতে বিশ্রী দেখাচ্ছে। আমি এখন পানি স্পর্শ করব। ওয়াও, আরেকবার আপনাদেরকে পুরো লেক দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেক। আরও সুন্দর করার জন্য যা যা করণীয় সিটি কর্পোরেশন যেন সেই ব্যবস্থা গ্রহণ করে। আমি এখন লেক পাশ ধরে একটু হাঁটব এবং লেকের ধারে কি কি গাছ আছে সেগুলো আপনারা দেখবেন। তাল গাছ, জাম গাছ, বেলি ফুল এবং অন্যান্য জানা অজানা গাছ দেখতে পাচ্ছেন। ওকে প্রিয় বন্ধুরা, কুড়িল বিশ্ব রোডের 2য় পার্ট এখানে শেষ করলাম। 3য় পার্ট নিয়ে আরেকদিন আপনাদের সামনে হাজির হব। এর প্রত্যাশা রেখে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।